আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হজরত ইউনুস নবীকে নিয়ে। হযরত ইউনুস নিঃসন্দেহে একজন গুরুত্বপূর্ণ নবী। তার ধৈর্য ও আল্লাহর প্রতি অবিচল আস্থা আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। আচ্ছা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনুস নবীকে যখন মাছ খেয়েছিল এই বিষয়ের উপরে। ঠিক আছে। হযরত ইউনুস কে যখন মাছ গিলে ফেলেছিল, তখন তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। তার সেই দোয়াটি ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আমাদের জন্যও একটি অনুপ্রেরণা, যা বিপদ ও কষ্টের সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে শেখায়। আচ্ছা, তুমি আমাকে এবার এটা বলো যে হজরত ইউনুস নবীকে মাছে কোথা থেকে খেয়েছিল? হযরত ইউনুস কে মাছ কোথায় খেয়েছিল, সেই স্থানটির নাম ছিল নিনওয়ে। এটি বর্তমানে ইরাকের মসুল শহরের কাছে অবস্থিত। এই শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত ছিল এবং এটি সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে এবার এটা বলো মাছটা তাকে কিভাবে খেয়েছিল, কারণ ইউনুস নবী ছিল দ্বীপের উপরে আর মাছ ছিল নদীতে, তাহলে কিভাবে খেয়েছিল? বাইবেল অনুসারে হযরত ইউনুস যখন ঈশ্বরের আদেশ অমান্য করে সমুদ্রপথে যাত্রা করছিলেন, তখন এক বিশাল ঝড় ওঠে। নাবিকেরা মনে করেছিল ইউনুসের কারণেই এই বিপদ। তাই তারা তাকে সমুদ্রে ফেলে দেয়। সাথে সাথেই এক বিরাট মাছ তাকে গিলে ফেলে। মাছটি তাকে 3 দিন পেটের ভেতরে রাখে। এই সময় ইউনুস অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। পরে মাছটি তাকে তীরে উগরে দেয়। আচ্ছা, এটা কিভাবে সম্ভব যে একটা মাছ খেয়ে ফেললো, 3 দিন মাছের পেটে ছিল কিন্তু মানুষটি নবী আহ, হজম হলো না, এটা কিভাবে সম্ভব? এই ঘটনাটি একটি মুজিজা, যা সাধারণ প্রাকৃতিক নিয়মের বাইরে। আল্লাহ তাআলা তার কুদরতে সবকিছু করতে পারেন। ইউনুস এর ঘটনাটি আমাদের এই শিক্ষায় দেয় যে আল্লাহর ইচ্ছায় অসম্ভবও সম্ভব হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তা তুমি আমাকে এবার এটা বলো যে তাকে কোথায় মাছে মানে মুখ থেকে বের করে দিয়েছিল? বাইবেল অনুসারে মাছটি হযরত ইউনুস কে নিনেভের উপকূলে মুখ থেকে বের করে দেয়। আচ্ছা, তুমি পরে বাইবেল না, তিনি তুমি আল্লাহর তুমি বাইবেল না, তুমি কোরআন এবং হাদিস থেকে বলো। কোরআন ও হাদিসে এই ঘটনাটির স্থান সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা নেই। তবে ঐতিহাসিক বিবরণ অনুযায়ী হযরত ইউনুস কে নিনেভের উপকূলে মাছ মুখ থেকে বের করে দেয়। আচ্ছা, তখন যখন মাছ তাকে বের করে দিয়েছিল তখন ইউনুস নবী কি বেহুশ অবস্থায় ছিল নাকি? কোরআনের বর্ণনা অনুযায়ী মাছ যখন হযরত ইউনুস কে তীরে ফেলে দেয়, তখন তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন এবং তাকে সুস্থ করে তোলেন। তবে তিনি কি বেহুশ ছিলেন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তা যে মাছটি ইউনুস নবীকে খেয়েছিল সেই মাছটির নাম কি ছিল? কুরআন ও হাদিসে মাছটির নাম উল্লেখ করা হয়নি। তবে কিছু তাফসীরকারকগণ বলেন এটি একটি তিমি মাছ ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার কাছে এবার আমার একটু ব্যতিক্রম একটা প্রশ্ন আছে, যেরকম এই পৃথিবী সৃষ্টি হবার আগে আল্লাহ পাক কি সৃষ্টি করেছিলেন? পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ তাআলা আরশ, পানি, বাতাস এবং ফেরেশতাদের সৃষ্টি করেছিলেন। এই সকল সৃষ্টি সম্পর্কে কুরআনে বিভিন্ন আয়াতে উল্লেখ রয়েছে। তবে সৃষ্টির শুরু সম্পর্কে বিস্তারিত জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। আচ্ছা, তুমি আমাকে এটা বলো, এই যেগুলো এতক্ষণ তুমি বললা, এগুলো সৃষ্টি হবার আগে কি তৈরি করেছিল আল্লাহ পাক? কুরআনের সূরা হুদ এর 7 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহর আরশ ছিল পানির উপরে। এর দ্বারা বোঝা যায় পানি সৃষ্টির পূর্বেই আরশ সৃষ্টি হয়েছিল। তবে এই সকল সৃষ্টি সম্পর্কে বিস্তারিত জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। আচ্ছা, আমি যতটুকু জানি যে সর্বপ্রথম আল্লাহ পাক বিশ্ব নবীর নূর মোবারক সৃষ্টি করেছিলেন। বিভিন্ন হাদিসে নবী শাহের নূর মুবারক সৃষ্টির কথা উল্লেখ আছে। তবে এই বিষয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। কিছু হাদিসকে দুর্বল হিসেবে গণ্য করা হয়। তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা কঠিন।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি তুমি আমাকে এটা বলো যে নবীজির নূরকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, তারপর তো কলম সৃষ্টি করেছিলেন। হাদিসে কলম সৃষ্টির কথা উল্লেখ আছে। তবে কলম সৃষ্টির সময়কাল সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। কিছু হাদিসে কলম সৃষ্টির আগে নবী শাহের নূর মোবারক সৃষ্টির কথা বলা হয়েছে। আবার কিছু হাদিসে কলম সৃষ্টির পরে অন্যান্য সৃষ্টিজগতের কথা বলা হয়েছে। তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা কঠিন। আচ্ছা, তুমি আমাকে এবার এটা বলো যে কলম সৃষ্টি করার পরে কলমকে প্রথম আল্লাহ কি বললেন, যে লেখো, কি লিখতে বলছিল? হাদিসে আছে, কলম সৃষ্টির পর আল্লাহ তাকে লেখার আদেশ দেন। কলম তখন কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা লিখেছিল। এই লেখাগুলো লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার সাথে আলোচনা করলে আমার খুব ভালো লেগেছে। আপনাকে ও ধন্যবাদ। আপনার সাথে আলোচনা করে আমারও খুব ভালো লেগেছে। আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন।